হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স ভিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অনেকজনই কমেন্ট করেছিলে যে রাসায়নিক গণনার উপরে কিছু অঙ্ক করে দিতে। তো তোমাদের এই কমেন্টের জন্য আমি রাসায়নিক গণনার উপরে কয়েকটা ম্যাথ করাবো, বিশেষ করে ম্যাথের উপর থেকে 2-3টে ভিডিও করাবো। এখানে যেই ম্যাথগুলো আলোচনা করব বা যেই ম্যাথগুলো সমাধান করে দেবো, সেই ম্যাথগুলোই তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো রাসায়নিক গণনা তো ম্যাক্সিমাম এখান থেকে অঙ্কই আসে, এবং এটা অনেকজনকে ভয় লাগে যে কীভাবে অঙ্কগুলো সলিউশন করা যাবে। সেই জন্য এই চ্যাপ্টার থেকে কয়েকটা অঙ্ক তোমাদের আলোচনা করব। বলতে গেলে 10-15টার মতো অঙ্ক হয়তো হবে, এবং তার জন্য আর একটা ভিডিও করতে হতে পারে। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব, এবং তারপরে নেক্সট ভিডিওতেও গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আলোচনা করব। এবং এমন অঙ্ক টাইপের বলে দেবো তোমাদের একবার অঙ্কগুলো, যে অঙ্কগুলো করলে তুমি মোটামুটি রাসায়নিক গণনা থেকে যে কোনো কোশ্চেন আসুক, অঙ্কে আসুক, তুমি এর বাইরে পাবে না। ওকে, তো প্রথম তোমাদের সঙ্গে যে অঙ্কটা আলোচনা করবো সেই অঙ্কটা কে দেখে নাও। বলা যায় কি 10 গ্রাম চুনা পাথর থেকে কি পরিমাণ চুন পাওয়া যায়। ওকে, যেখানে বলছে কি ক্যালসিয়াম বলছে 40, সি বলেছে 12, অক্সিজেন 16। তাহলে দেখে নাও এটাকে আমরা কীভাবে করতে পারি। তাহলে এখানে সমীকরণগুলো মেনলি কিছু কিছু সমীকরণ আছে, তোমাকে মুখস্থ করতে হবে। কিছু কিছু সমীকরণ কীভাবে আসে সেটা দেখে নিতে হবে। তাহলে এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথরটা কি CaCO3। ওকে, থেকে কি পরিমাণ চুন পাওয়া যাবে। তাহলে একে যদি উত্তপ্ত করা হয় তাহলে কী পাবো আমরা, CaO চুন পাবো প্লাস CO2 কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখে নাও O2, তাহলে O3 পেয়ে গেলাম, কার্বন পেয়ে গেলাম, Ca পেয়ে গেলাম। তাহলে ব্যালেন্স করাই আছে। তাহলে আগে এর আণবিক ভর নির্ণয় করবো, তারপর 10 গ্রামে কত আছে সেটা বের করবো। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত, তাহলে M = বলতে পারি এর ক্যালসিয়াম হচ্ছে 40 প্লাস সি হচ্ছে 12 আমার, প্লাস ও হচ্ছে 16 × 3, কারণ 3 দিয়ে আছে। তাহলে এখানে গুণ করো, তাহলে 16 318 8 হাতে থেকে 1 3 1 3 4। ওকে, 48 40 12, তাহলে 8 আর 2 10, 0 থেকে 1 4 4 8 9 10 100, তাহলে 100। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে কি 100 গ্রাম। চুনের এটা হচ্ছে কি পরিমাণ চুন, এটা হচ্ছে চুন। ওকে, এটা হচ্ছে চুনা পাথর আর এটা হচ্ছে চুন CaO। যেভাবে আমি করে দিচ্ছি প্রশ্ন এইভাবে টুকবে, আর সমাধান যেভাবে করে খাতা এইভাবে টুকে রাখবে। একদম পুরো খাতার উপরে খাতা লিখেই রাখবে যে রাসায়নিক গণনা থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বলে, সেখান থেকে যত অঙ্ক করাবো সেই অঙ্কগুলো পুরো টুকে রাখবে। আর ওইগুলো যেগুলো আমি বোঝাচ্ছি ভালো করে আগে বুঝে নেবে, বুঝে নিয়ে ওইগুলো 2-3বার প্র্যাকটিস করলে দেখবে এই চ্যাপ্টারে যে ভয়গুলো তোমার মধ্যে আছে সব ভয় দূর হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে 100 পেলাম। এটা দেখো কত আছে, তাহলে এর আণবিক ভরটা কত, সি হচ্ছে 40 প্লাস 16, তাহলে কত হচ্ছে 56 গ্রাম। তার মানে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে চুন পাওয়া যায় কত, আবার 56 গ্রাম। তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে বা চুনা পাথর থেকে কী পরিমাণ চুন পাওয়া যাবে। তাহলে এটা ঐকিক নিয়মে ভাবে করতে হবে। দেখে না কীভাবে করতে পারি আমরা। তাহলে বলতে পারি কি 100 গ্রাম চুনা পাথর থেকে চুন পাওয়া যায় কত গ্রাম, 56 গ্রাম, 56 গ্রাম। ওকে, তাহলে একে কত পাওয়া যাবে, 56/100, আর কতই 10 গ্রামে কত পাওয়া যাবে, তাহলে 56 × 10 ডিভাইডেড বাই 100, 0 কাটলো, তাহলে এখান থেকে কত হবে 5.6 গ্রাম। দেখলে কত সহজ হয়ে গেল। মেনলি তোমার যেটা সবথেকে সমস্যা হয় সেই সমীকরণগুলো, এই যে সমীকরণ হলো তাই না, এই সমীকরণটা কিভাবে হলো সেটা তোমার প্র্যাকটিস করার উপর ডিপেন্ড করে। যতটা প্র্যাকটিস করো, এরকম কোনো নেই সূত্র নেই যে ডাইরেক্ট আমি এক্ষেত্রে সমীকরণটা প্রতিষ্ঠা করে দেবো, সমীকরণটা হয়ে যাবে, এরকম কোনো ফর্মুলা নেই। তুমি যে কোনো শর্ট ট্রিককে দেখতে যাবে, এরকম কোনো প্রসেস নেই। এইগুলো তোমাকে মনে রাখতেই হবে। এগুলো কীভাবে মনে রাখবে, যে তুমি প্র্যাকটিস করতে থাকবে। প্রথমে কি সমীকরণটা ধরে করবে, এটা সমীকরণটাকে ধরে দেখে তারপরে এগুলো নিয়ে থেকে করবে। তারপরে 2-3বার প্র্যাকটিস করলে অটোমেটিকলি, মানে এর প্যাটার্ন আছে, কয়েকটা প্যাটার্ন আছে, খুব বেশি 10-15টা অঙ্ক আছে, সেই 10-15টা অঙ্কের সমীকরণটা 2-3বার প্র্যাকটিস করলেই তোমার মুখস্থ হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট যে প্রবলেমটা তোমার সঙ্গে আলোচনা করবো, সেই প্রবলেমটা কী আছে দেখে নাও। বলা হয়েছে কি 20 গ্রাম O2 প্রস্তুত করতে, মানে অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন হবে। এইটা তুমি স্টার মার্ক দিয়ে রাখবে। এটা খুব ইম্পর্টেন্ট। তো যেটা আমি স্টার মার্ক দেবো বা যেটা তোমাদের বলে দেবো সেটা খুবই গুরুত্বপূর্ণ হবে বিশেষ করে পরীক্ষার জন্য। সেটাকে বারবার একটু মানে পুরো
প্রথম বোঝার চেষ্টা না বুঝতে প্রথম মুখস্থ করে রাখবে যেন পরীক্ষায় এইগুলো আসতে পারে। ওকে, তার মধ্যে এই একটা হচ্ছে কি, এটা খুব গুরুত্বপূর্ণ আছে, এটা অনেক দেখবে তুমি রায় মার্টিন দেখো বা এবিটিএ বা পরবর্তী আসবে থেকে এইরকম একটা অঙ্ক তুমি পাবি, একদম গ্যারান্টি বলতে পারি। তাহলে এটা দেখে কী আছে, 20 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হবে। তাহলে দেখি, তাহলে পটাশিয়াম ক্লোরাইড KClO3, পটাশিয়াম ক্লোরাইডের সংখ্যা হচ্ছে KClO3, এখান থেকে কী পাবো অক্সিজেন। তাহলে এখানে যদি উত্তপ্ত করি তাহলে কী পাওয়া যাবে দেখে নাও, যে KCl + O2, তাহলে এই হচ্ছে অক্সিজেন। ওকে, তাহলে এবার দেখ ব্যালেন্স যদি করি, দেখুন O3 আছে, ওখানে O2 আছে, তো একটা কাজ করি এখানে 3 দিয়ে দিই, তার 3 দুগুণে 6, এখানে 2 দিয়ে দিই, তো KCl2 হয়ে গেল, এখানে 2 দিয়ে দিলাম। ওকে, এইটা সমীকরণ। তাহলে কী করলাম, KClO3 যে পটাশিয়াম ক্লোরাইড তাকে সেটা ভেঙে গিয়ে কী হচ্ছে KCl উৎপন্ন করে অক্সিজেন পাওয়া যাবে। তাহলে সেখান থেকে এর আমরা প্রথম কী করবো, এর আণবিক ভর, এইটা হচ্ছে মেন কনসেপ্ট, এই চ্যাপ্টারের মেন অঙ্কগুলো মেন কনসেপ্ট হচ্ছে কি আণবিক ভরের সাধারণ আণবিক ভর তুলনা করবো, সেখান থেকে কত গ্রামে চেয়েছে সেটা বের করবো। তাহলে KClO3 আণবিক ভরটা কত হবে দেখে না, তাহলে এর এ হবে। ওকে, 2 ব্র্যাকেটের মধ্যে আছে কে বলেছি কত 39, ওকে, প্লাস Cl হচ্ছে কি 35.5, প্লাস ও হচ্ছে 16, 16 × 3, তাহলে এটা হচ্ছে কি পটাশিয়াম ক্লোরাইড। তাহলে এখান থেকে পাচ্ছি দেখে নাও, তাহলে 2 × 39 + 35.5 প্লাস 3 × 8 48 হবে, এটা দেখো 3 × 8 8 থেকে 1 থেকে 4। ওকে, তাহলে এইগুলো ক্যালকুলেট করে দেখবে, এটা আসবে 245 গ্রাম। তার মানে পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে কি 245 গ্রাম। এবারে আমার কী চেয়েছে অক্সিজেন, তাহলে আমি অক্সিজেন এইটা বের করব না, এইটা আমরা বের করব না, কারণ এটা আমার দরকার নেই, এটা চাইনি, যেটা চাইনি সেটা আমরা এক্সট্রা করে আণবিক ভর বের করব না, যেটার সঙ্গে যেটা তুলনা পড়েছে সেই দুটোরই যথেষ্ট হয়ে যাবে আমার। তাহলে এইটার সঙ্গে অক্সিজেন পুষতে হবে, মানে এটাকে উত্তপ্ত করে আমি অক্সিজেন পেতে চাই, তাহলে এর আণবিক ভর পটাশিয়াম ক্লোরাইড আণবিক ভর, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। ওকে, পটাশিয়াম ক্লোরাইড এটা হচ্ছে অক্সিজেন। তাহলে এর আণবিক ভর দেখবো, তাহলে 3 × এখানে 16 × 2, ওকে, তাহলে 3 × 16 দুগুণে 32, 32, তার 3 দুগুণে 6, 3 × 3 = 9, তাহলে কারণ 96 গ্রাম। তার মানে বলতে পারি 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে 96 গ্রাম আমরা অক্সিজেন পাবো। কত গ্রাম বলছে, 20 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড দরকার, তাহলে এখানে আমরা বলতে পারি। তাহলে এবারে ঐকিক নিয়মে ঘুরিয়ে দিই, যেহেতু পটাশিয়াম ক্লোরাইড চেয়েছে তাহলে এটাকে আমি ডান দিকে লিখবো, তাহলে বলতে পারি এখান থেকে 96 গ্রাম O2 প্রস্তুত করতে KClO3 প্রয়োজন হয় সেটা কত 245 গ্রাম। ওকে, দেখুন এই ভাষাটা দেখুন কীভাবে করলাম, কারণ আমার চেয়েছে পটাশিয়াম ক্লোরাইড চেয়েছে, অক্সিজেন চাইনি, বলছে 20 গ্রাম অক্সিজেন তৈরি করতে। তাহলে বলতে পারি কি আমরা হচ্ছে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে 96 গ্রাম অক্সিজেন পাচ্ছি। তাহলে এখান থেকে বলতে 96 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হয় 245 গ্রাম। তাহলে একে কত, ব্যাস সহজ হয়ে গেল, দেখে না কত ইজি হয়ে গেল, 245 / কত হচ্ছে 96। ওকে, আর কত 20 গ্রামে কত, তাহলে 20 গ্রামে কত, তাহলে এটা বলতে হবে 245 × 20 / 96। তো এইটাকে ক্যালকুলেট করে দেবে, কাটাকুটি করবে, ভাগ করবে, দেখবে এটা ক্যালকুলেট করলে আসবে আলটিমেট এটা 51.04 গ্রাম। তার মানে 20 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে প্রয়োজন আছে কত আমার 51.04 গ্রাম KClO3। তাহলে পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন কত 51.04 গ্রাম। এইগুলো তোমরা ক্যালকুলেট করবে না, এখানে ক্যালকুলেট করলে অনেক সময় লেগে যাবে, সেই জন্য নিজেরাই কাটাকুটি করবে, কাটাকুটি করে ভাগ করবে, দেখবে আলটিমেট চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তো তোমাদের নেক্সট যে প্রবলেমটা আলোচনা করবো সেই প্রবলেমটা কী আছে দেখে নাও। বলা হচ্ছে কি 130.8 গ্রাম 10 তার লঘু H2SO এর সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে কত গ্রাম H2 উৎপন্ন হবে, মানে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে সেটা নির্ণয় করতে হবে। আর কি H2তে উৎপন্ন হাইড্রোজেন যত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে তার আয়তন কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। যেখানে জিঙ্ক হচ্ছে এর আণবিক ভর হচ্ছে 65.4 আর হাইড্রোজেন হচ্ছে কত 1 বলে দিচ্ছে। তাহলে এখান থেকে মেন হচ্ছে কি সমীকরণটা হলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে জিঙ্কের সঙ্গে Zn, তার সঙ্গে কার বিক্রিয়া বলছে লঘু সালফুরিক অ্যাসিড H2SO4, এর সঙ্গে বিক্রিয়া করলে কী হবে আমার উৎপন্ন হবে কি ZnSO4 + H2। ওকে, এটা উৎপন্ন, এটা হালকা, তাহলে উপর থেকে 3।
তাহলে আমার কার কার বলছে জিঙ্ক 130 গ্রাম 30.8 গ্রাম জিঙ্কের সঙ্গে H2SO4 বিক্রিয়ায় কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন, মানে জিঙ্ক আর হাইড্রোজেনের রিলেশন আছে, H2SO4 রিলেশন নেই, ZnSO4 রিলেশন নেই। তার মানে এই দুটোর আমি আণবিক ভর নির্ণয় করব না, এদের আণবিক ভর নির্ণয় করব না, করব শুধু এটার এটা। জিঙ্কের অলরেডি বলে দিয়েছে কত 65.4 গ্রাম, তাই না, এটা হচ্ছে এর আণবিক ভর। আর হাইড্রোজেন কত হবে, হাইড্রোজেন 1 আছে, তাহলে m = 1 × 2 = কত 2 গ্রাম। তাহলে এর আয়তন কত হবে, তাহলে এটা কত 1 মোল, এটা কত দেখো না এখানে 1 আছে মানে 1 মোল, তাহলে 1 মোল, তাহলে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত, এখানে STP-তে বলছে, STP-তে আয়তন নির্ণয় করতে হবে, তাহলে STP-তে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হবে কত 22.4 লিটার, 22.4 লিটার। তার মানে এখানে হাইড্রোজেনের আয়তন কত হবে কি 22.4 লিটার। তাহলে এখানে এটাও বলতে পারি যে 2 গ্রাম H2 = 2 গ্রাম H2 = 1 মোল, 1 মোল সমান 22.4 লিটার। এটা কেন করলাম, কারণ এর দ্বিতীয় পার্ট বলছে আয়তন বের করতে হবে, সেই জন্য এটা একদম ক্যালকুলেশন করে রেখে দিলাম, যাতে যে খাতা দেখবে সে যেন বুঝতে পারে যে পুরো মানে কত গ্রাম আণবিক ভর এবং মোল এই সম্পর্কে আইডিয়া তার ক্লিয়ার আছে। তাহলে এবার নেক্সট কী করবো, আমি দেখছি এর আণবিক ভর 65.4 গ্রাম আর হাইড্রোজেন কত পেয়েছে 2 গ্রাম। তার মানে এখান থেকে দেখে নাও কী বলেছে যে কত গ্রাম H2 উৎপন্ন, তাই না, তাহলে 65.4 গ্রাম জিঙ্ক বিক্রিয়া করে 2 গ্রাম কি উৎপন্ন করছে আমার, যে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। তাহলে 130 গ্রাম 10 থেকে কত গ্রাম উৎপন্ন করবে, তাহলে এটা লিখতে পারি যে 65.4 গ্রাম যে জিঙ্ক লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে H2 উৎপন্ন করে কত গ্রাম হচ্ছে 2 গ্রাম, ওকে 2 গ্রাম উৎপন্ন করে। তাহলে 1 গ্রাম জিঙ্ক লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে H2 উৎপন্ন করে কত 2 ডিভাইডেড বাই কত আছে 65.4, ওকে। এবারে কথা বলছে 130.8 গ্রাম বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে, তাহলে বলতে পারি কি 130.8 গ্রাম জিঙ্ক লঘু সালফারিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করে 2 × 130.8 ডিভাইড বাই 65.4। একটা কাজ করে এখানে দশমিক তুলে দাও, এই দশমিক তুলে দাও, তাহলে কত হচ্ছে দেখে নাও 654কে যদি আমি 2 দিয়ে গুণ করি কত হচ্ছে 4 × 2 = 8, 5 × 10 0 থেকে 1, 6 × 2 = 12 = 13, তাহলে 1308 তাহলে কাটলে 2, তাহলে 2 × 2 = 4, তাহলে হচ্ছে 4 গ্রাম। তাহলে এখান থেকে বলতে পারি কি 130.8 গ্রাম 10টা লঘু সালফারিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়, সেটা হচ্ছে 4 গ্রাম। তাহলে আমরা একটা উত্তর পেয়ে গেলাম। আর একটা পার্ট আছে কি STP-তে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন কত হবে, এই পার্টটাকে ভালো করে বুঝে নাও। কী করলাম, সমীকরণটা প্রতিষ্ঠা করলাম কি কার সঙ্গে, 10টার সঙ্গে বা জিঙ্কের সঙ্গে লঘু সালফারিক বিক্রিয়া করলে কী হবে, হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে, তার ZnSO4 হবে আর H2 হবে। তাহলে এর আণবিক ভর বের করবো, তারপরে যদি বের করে ফেলি ব্যাস, এইটা হচ্ছে মেন ব্যাপার, তোমার এইটা জানা। তারপরে লৈকিক নির্ণয় করে দেবো কি যে 65.4 গ্রাম যে জিঙ্ক লঘু সালফারিক অ্যাসিডে বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করে, তাহলে একে কত 130-এ কত পেয়ে গেলাম। তাহলে এখানে পাচ্ছি 4 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। এর কত, এর আয়তন কত হবে STP-তে, তাহলে সেটা দেখে নাও। এখানে আমি লিখেছি অলরেডি, এখানে লিখেছি যে 2 গ্রাম সমান হচ্ছে হাইড্রোজেন মানে কি আমার 1 মোল, তারপরে 4 গ্রাম হাইড্রোজেন মানে বলতে পারি কি, তাহলে বলতে পারি অতএব 4 গ্রাম H2 সমান, তাহলে 2 গ্রাম যদি 1 মোল হয় তাহলে 4 গ্রাম সমান কত হবে 2 মোল, তার মানে হচ্ছে কত হবে 2 × 22.4 = 2 × 4 = 8, 2 × 4 2 × 4 এত লিটার। তাহলে আয়তন কত 44.8 লিটার, কারণ 2 মোল হয়ে গেছে এখানে, যেহেতু 2 গ্রাম সমান 1 মোল আমরা পেয়ে গেছি, আর আমার অ্যান্সার এসছে কত যে 4 গ্রাম, তাহলে 4 গ্রাম সমান 2 মোল। 1 মোলের আয়তন যদি 22.4 লিটার হয়, তাহলে 2 মোলের আয়তন কত হবে 44.8 লিটার। ব্যাস, প্রথমে করার পর তারপরে লিখে দেয় 4 গ্রাম হাইড্রোজেন সমান 2 মোল, 2 মোল হাইড্রোজেন এখানে লিখে দেওয়ার দরকার পড়ে, 2 মোল হাইড্রোজেন H2 সমান হচ্ছে 2 × 22.4 = 44.8 লিটার। ওকে,
তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট যে প্রবলেমটা তোমার সঙ্গে আলোচনা করবো সেই প্রবলেমটা কী আছে দেখে নাও। বলা হচ্ছে কি 64 গ্রাম SO2 পেতে হলে কত গ্রাম কপারের সঙ্গে H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে। মানে আমার কি দরকার, SO2 কত গ্রাম, 64 গ্রাম। তাহলে 64 গ্রাম SO2 পেতে হলে কত গ্রাম কপারের সঙ্গে H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে, মানে কপার কত গ্রাম লাগবে সেইটা বলেছে। তাহলে সমীকরণটা, তাহলে এই ভাষাটাকে আমি সমীকরণ প্রতিষ্ঠা করব, সমীকরণ থেকে তারপরে আমি অঙ্কটা সমাধান করব। তার সমীকরণটা কী হবে দেখে নাও, সমীকরণ ওকে। তাহলে কার সঙ্গে, কপারের সঙ্গে, কপারের সঙ্গে কার, H2SO4 এর, H2SO4 এর বিক্রিয়ায় কী উৎপন্ন হবে দেখে নাও, CuSO4 ওকে প্লাস H2O প্লাস SO2, এইটা পাওয়া যাবে ওকে। তাহলে কী পাওয়া যায়, কপারের সঙ্গে Cu সঙ্গে H2SO4 বিক্রিয়া, CuSO4 হবে, H2O হবে আর SO2 হবে। তাহলে দেখে নাও অক্সিজেন কত, 4টে, এখানে হবে 4টে, 5টা 6টা ওকে। তাহলে একটা কাজ করো, এখানে 2 দিয়ে দাও, তাহলে 4টে, 5টা 6টা, 7টা 8টা, 8টা হয়ে গেল। তাহলে এখানে 4টে, এখানে 2 দিয়ে দাও, তাহলে মিলে গেল দেখো। তাহলে হচ্ছে কি Cu প্লাস 2 H2SO4, CuSO4 প্লাস 2 H2O প্লাস SO2 ওকে। এটা হচ্ছে ব্যালেন্স করলাম। এবারে কি প্রত্যেকটা আণবিক ভর লিখবো, তারপরে দেখবো সে কোনটা থেকে কত লাগছে। তাহলে কপারের আণবিক ভর কত আছে আমার, 63.5 ওকে, এত গ্রাম। এটা দেওয়া থাকবে ওকে, যে অঙ্ক যেরকমই আসুক অঙ্কেতে প্রত্যেকটার আণবিক ভর বলে দেওয়া থাকবে, সেটা নিয়ে চিন্তা করতাম বা আণবিক ভর মুখস্থ করতে হবে না। কিন্তু তুমি 2-3টা বা 10টা যেন অঙ্কের মধ্যে প্র্যাকটিস করে নেবে, আর অটোমেটিকলি তোমার কী হবে, এই আণবিক ভরগুলো মুখস্থ হয়ে যাবে। তাহলে কপার হচ্ছে 63.5 গ্রাম ওকে। আমার এটা দরকার নেই, কারণ এটা বের করতে বলেনি, তো যেটা বের করতে তার আণবিক ভর আমি বের করবো না। এটাও বের করতে বলেনি, তাহলে এটাও আমি করবো না, এটাও করবো না, কারণ বলেছে শুধু SO2টা। তাহলে SO2 আণবিক ভর বের করবো, তাহলে সেটা কত হতে হবে, M = S এর কত বলছে 32 প্লাস 16 × 2, তাহলে দেখে নাও 32 প্লাস 16 2 32, 32, তাহলে 64 গ্রাম। তাহলে এখানে কোশ্চেনে বলছে কি 64 গ্রাম SO2 পেতে হলে কত গ্রাম কপারের সঙ্গে H2SO বিক্রিয়া করতে, তাহলে 64 গ্রাম। তাহলে দেখতে 64 গ্রাম SO2 পেতে গেলে কত গ্রাম কপার লাগবে, 63.5, মানে একবারেতে হয়ে গেল, আলাদা করে এটা কষতে হবে না। তাহলে এখান থেকে বলতে পারি অতএব 64 গ্রাম SO2 পেতে কপার লাগবে, কপারের প্রয়োজন হবে সেটা কত বলে দেবে, হচ্ছে 63.5 গ্রাম ওকে। দেখলে এত সহজভাবে করতে পারে, বা তুমি এটা লিখে দেবে ডাইরেক্ট, এইটাই লিখে দেবে যে 64 গ্রাম SO2 পেতে হলে 3.5 গ্রাম কপারের সঙ্গে H2SO4 বিক্রিয়া ঘটাতে হবে। এইটা লিখলেও এটাও আরও ভালো হবে, যে বলবে কি 64 গ্রাম SO2 পেতে হলে 63.5 গ্রাম কপারের সঙ্গে H2SO4 বিক্রিয়া ঘটাতে হবে ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট প্রবলেমটা কী আছে দেখে নাও। বলা হয়েছে কি এখানে, কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড স্বচ্ছ চুন জলের মধ্যে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। তাহলে এখানে সি এর বলে যে ক্যালসিয়াম 40 হচ্ছে, সি হচ্ছে 12, অক্সিজেন 16, এইচ হচ্ছে 1, এগুলো সব বলে দেওয়া থাকবে। তাহলে এখানে আমার প্রথম কী হবে, মেন মানে অঙ্কের মেন হচ্ছে জিনিসটা কি, এখানে সমীকরণ ঠিক হয়ে গেলে তারপর ঠিক আছে, সব প্রত্যেকটা অঙ্কই একই প্রসিডিওরে করতে হবে। মেন হচ্ছে এখানে সমীকরণটা বারবার বুঝতে হবে যে এরকম বললে আমি সমীকরণটা কীভাবে করবো। তাহলে প্রথম সমীকরণটা আমরা লিখি, সমীকরণ ওকে। সমীকরণটা কি আছে, যে কত গ্রাম CO2 সঙ্গে চুন জল হচ্ছে CaOH তার হোল 2 প্লাস তার সঙ্গে কি কার্বন ডাইঅক্সাইড CO2, বিক্রিয়ায় কী উৎপন্ন হবে, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 ওকে, CaCO3 প্লাস H2O ওকে। তাহলে কী হলো দেখে নাও, স্বচ্ছ চুন জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় কী হলো, ক্যালসিয়াম, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ওকে, ক্যালসিয়াম কার্বনেট CaCO3 প্লাস H2O। তাহলে আমাকে কী বের করতে হবে, বলছে কত গ্রাম CO2 স্বচ্ছ মানে কার্বন ডাইঅক্সাইড বের করতে হবে, আর এটা বলেছে কত 50 গ্রাম বলে দিয়েছে। তাহলে আমার কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর নির্ণয় করবো আর ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর নির্ণয় করবো। তাহলে কার্বনের আণবিক ভর কত হবে, সি হচ্ছে কত 12 প্লাস 16 × 2 ওকে। তাহলে 12 প্লাস 16 2 32, 32, তাহলে 2 2 4, 3 1 4, 44 গ্রাম। তারপর কার্বন ডাইঅক্সাইডটা আণবিক ভর কত 44 গ্রাম। এর ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত সেটা আমরা নির্ণয় করবো। তাহলে M = এর ক্ষেত্রে হবে কি 40 প্লাস 12 প্লাস 16 × 3 ওকে। তাহলে এটা আমরা একটু আগে নির্ণয় করেছিলাম, কত হবে ছিল এটা 100 গ্রাম। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100 গ্রাম আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44 গ্রাম।
তাহলে কত গ্রাম বলেছে কি কার্বন ডাইঅক্সাইড লাগবে, তাহলে যেটা লাগবে সেটাকে আমি টান দিয়ে করবো। তাহলে বলতে পারি এখান থেকে যে 100 গ্রাম CaCO3, তাহলে 100 গ্রাম CaCO3 পেতে CO2 প্রয়োজন হবে সেটা কত, এখানে 100 গ্রাম যে 44 গ্রাম, তাহলে 44 গ্রাম যদি স্বচ্ছ চুনের সঙ্গে বিক্রিয়া করে তাহলে আমরা 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যাবে। তাহলে একে কত, প্রথম আমরা বের করবো একে কত, সেটা কত হচ্ছে 44 ডিভাইড বাই 100, তারপরে কতর মধ্যে বলেছে দেখে নাও 50 গ্রাম, তাই না? 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পেতে উৎপন্ন হতে কত গ্রাম লাগবে, তাহলে 50 গ্রামে কত হবে, তাহলে 50 গ্রাম, তাহলে এখানে 44 ইন্টু 50 ডিভাইড বাই 100, ওকে, 0 0 5 দুগুণে 10 2, 2 দিকে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তার হচ্ছে 22 গ্রাম। সোজা হিসাবে দেখে নাও, যদি 100 গ্রামের ক্ষেত্রে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পেতে যদি আমার 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড লাগে, তাহলে 50 গ্রাম পেতে কত লাগবে, এর অর্ধেক লাগবে, তাহলে 22 গ্রাম লাগবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট যে অঙ্কটা তোমার সঙ্গে আলোচনা করবো সেই অঙ্কটা কী আছে দেখে নাও। বলা যায় কি 122.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। এই অঙ্কটা ঠিক এর আগে যে একটা অঙ্ক আলোচনা করলাম তার উল্টো, ওখানে বলেছিল কি অক্সিজেন বলে দিয়েছিল, কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হবে সেটা চেয়েছিল। এটা তার অপোজিট করে দিয়েছে কি, যে পটাশিয়াম ক্লোরাইড বলে দিয়েছে কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হবে সেটা বের করতে হয়েছে। মানে একই সমীকরণ হয়, সমীকরণ কোনো পরিবর্তন হবে না, শুধু চেঞ্জিংটা কোথাও হবে দেখে নাও এখানে। তার বলতে পারি কি পটাশিয়াম ক্লোরাইড যে KClO3 একে উত্তপ্ত করলে আমরা কি পাবো, সেটা KCl পাবো প্লাস O2। ওকে, তাহলে এইটা আমরা পেয়েছিলাম। তাহলে একে যদি ব্যালেন্স করতে হয় কী হবে দেখে নাও, এখানে 3 দিয়ে দিই, 3 দুগুণে 6, এখানে তাহলে 2 দিয়ে দিই, এখানে 2 দিই, তাহলে আমার ব্যালেন্স হয়ে গেল এখানে। তাহলে KCl এখান থেকে আমরা পেয়েছিলাম, এর আণবিক ভর কত পেয়েছিলাম আমরা 245 গ্রাম। এর আগের অঙ্কটা দেখো, সেখানটায় আমি KClO3 আণবিক ভর বের করেছিলাম, সেটা 235 গ্রাম এসেছিলো। আর এখানে অক্সিজেন কত সেটা দেখে নাও, এর ছিল 3 × 16 × 2। ওকে, তাহলে কত হচ্ছে 16 × 32, 3 × 32, তার 3 দুগুণে 6, 3 × 9, 96 গ্রাম। তারপরে 96 গ্রাম অক্সিজেন পাওয়া গেছে কত থেকে, 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে। তাহলে এখানে বলছে কত 122.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড পেতে কত গ্রাম অক্সিজেন লাগবে। তাহলে অক্সিজেনটা আমরা ওদিকেই রাখতে হবে, কারণ অক্সিজেন বের করতে হবে আমাকে। তাহলে এখানে বলতে পারি 245 গ্রাম KClO3 কে উত্তপ্ত করলে O2 পাওয়া যায়, সেটা কত হবে 96 গ্রাম। ওকে, তাহলে একে কত, তাহলে এবার একই হয়ে গেল 96/245। এর কত গ্রামে বলেছে 122.5 গ্রাম। এত গ্রামে কত পাওয়া যাবে, তা সেটা করবে 96 × 122.5/245। ওকে, 245। তাহলে এটাকে তোমরা ক্যালকুলেট করবে, এখানে দশমিক তুলে দেবে, দশমিক তুলে 10 বসাবে, 5 দিয়ে কাটাকুটি করবে, কাটাকুটি আলটিমেট আসবে এখানে 48 গ্রাম। তার মানে 122.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে, সেটা হচ্ছে 48 গ্রাম। ওকে, তাহলে এইরকম অঙ্ক একটা বলেছিলাম, ওটা তোমরা শুধু পটাশিয়াম ক্লোরাইড বের করেছিলাম, এখানে অক্সিজেন বের করলাম। মানে এরকম দুটোর মধ্যে যে কোনো একটা এরকম টাইপের আসে পরীক্ষা দেখবে, এবং তোমরা পরবর্তী যে রাইমার্টিনের সলিউশন করা দেবে সেখানেও এরকম অঙ্ক অনেক আছে। তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আছে, এই অঙ্কটা স্টার মার্ক হয়, এইটা অক্সিজেন বের করতে বলতে পারে, না হলে তোমাকে পটাশিয়াম ক্লোরাইড বের করতে বলতে পারে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এতটুকুই। আজকে যে অঙ্কগুলো করালাম সেই অঙ্কগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আছে, অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, সমীকরণগুলো বারবার দেখবে, দরকার মুখস্থ কিছু সমীকরণকে মুখস্থ করে নেবে। ওকে, আর এরকম মুখস্থ হয়ে গেলে সমীকরণগুলো দেখবে, তারপরে ডেরিভেটিভ যেগুলো প্রমাণ করালাম এগুলো খুবই ইজি আছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যে অঙ্কগুলো করিয়েছি সেই অঙ্ক তোমাদের ভালো লেগেছে কিনা সেটা অবশ্যই কমেন্টে বলবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। আর এর নেক্সট পার্ট যদি তোমরা চাও সেটাও কমেন্টে জানাবে, তাহলে আর একটা পার্ট নিয়ে হাজির হবো, সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে করবো। ওকে, আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।